তারপরেও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জুমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন, আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলিস আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন, আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এই রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাসি রুমাল। এই রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন এখানে। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট। কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট।